হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা তোমাদের সঙ্গে সিক্রেট কথা শেয়ার করতে এসেছি। খুবই জনপ্রিয় সিক্রেট কথা। আমার না একটা বাচ্চাদের মতন অভ্যাস হচ্ছে। সেই অভ্যাসটা কী বলো তো? রাতের বেলা গল্প শুনে ঘুমানোর। আমার বরমশাই বলছে এই অভ্যাসটা কবে থেকে শুরু করেছো? আমি বলি কিছুদিন হলো শুরু হয়েছে। আমার দিদা না আমাকে রাত্রেবেলা করে গল্প শুনে শুনে ঘুম পাড়ায়। ধরতে গেলে গল্প শুনেই আমি ঘুমাই। চলো শোনাচ্ছি। আর এই গল্পটা শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি আরও গল্প শোনাবো। আমার দিদাকে বলবো আমি না ফোনে কথা বলতে বলতে ভয়েস মেসেজগুলো রেকর্ড করে আর আমার দিদার গলার ভয়েসগুলো নিয়ে আমি করে ছাড়বো। তোমাদের যদি ভালো লাগে তো ছাড়বো, তার আগে তোমাদের পছন্দ হয় কি দেখো আমি কেমন গল্প শুনে ঘুমাই। একদিন এখন হিরণ্যকশিপু খুব বীর। হিরণ্যকশিপু আর হিরণ্যকশিপুর ভাই, এরা দুজন খুব বীর। এমন তপস্যা করছে। তুমি বলো। হ্যাঁ, এমন তপস্যা করছে যে স্বর্গের যে জিনিসটা চাইবে সেটাই পেয়ে যাবে। খুব তপস্যা করে জিতল। তো ভগবানের সাথে হিরণ্যকশিপুর ভাইয়ের সাথে যুদ্ধ হলো। হয়ে হিরণ্যাক্ষকে ভগবান মেরে ফেললো, বধ হয়ে গেল। যাওয়ার পরে হিরণ্যকশিপু বলল, হ্যাঁ আমার ভাইকে মেরে ফেলেছে। কে মারলো? আমার ভাই এত বীর, আমার ভাইকে মারার মতন কে এমন জন্মগ্রহণ করলো? তখন সব মনি ঋষিদের কাছে ছুটে ছুটে গেছে। মনি ঋষিরা বললেন যে দেখো তোমার ভাইকে মেরেছে হরি। হরি কোথা থাকে? বলে হরি সব জায়গায় থাকে। না, হরিকে তোমার আমাকে হরিকে দেখিয়ে দাও, আমি হরির সাথে যুদ্ধ করব। আরে হরির সাথে যুদ্ধ করবে বটে, তোমার এমনি এমনি তো হরিকে পাওয়া যায় না। তুমি এ করো, তপস্যা করো। বলতি সরজ নদীর তীরে চলে গিয়ে উনি তপস্যায় বসে গেল। এক কল্প যুগ তপস্যায় বসে আছে। হিরণ্যকশিপুর বউ পোয়াতি, পেটে বাচ্চা। তখন ইন্দ্রদেব দেখলেন, ওরে বাবা, এই সুযোগ হিরণ্যকশিপু তপস্যায় বসেছে আর হিরণ্যকশিপুর বউ কয়ালু, ওর পেটে বাচ্চা আছে। ওর বাচ্চাটাকে যদি আমি মেরে দিই তাহলে আর ওরম বীর বংশ জন্মায় পেলে আর আমাদের সাথে লড়াই করতে কেউ আর আসবেন। এই সুযোগ বলেই তো নারদ মুনি ইন্দ্রদেব বুদ্ধি করে ওকে এখন নিতে চলে গেল। গিয়েই একে কয়ালুকে পথেতে বাড়ি থেকে রথে তুলে নিল। এসো, রথে তুলে নিয়ে যাচ্ছে। মা আমার খুব কাঁদছে যে আমি কি অন্যায় করেছি। না, তোমার পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা হলে গর্ভবতী আছো তুমি, ওই বাচ্চা হলে আমাদের সাথে লড়াই করবে। তোমাকে মেরে ফেললে বাচ্চাও মরে গেল, তুমিও মরে গেলে। চলো, তোমাকে এই জন্য নিতে এসেছি। নারদ মুনি এখন দেখলেন সর্বনাশ, ইন্দ্রদেব পরে কি, ঠিক আছে আমি যাই। গেল, এসে বলছে, ইন্দ্রদেব কি করছো? বলে এই যে হিরণ্যকশিপুর বউ, একে নিয়ে যাচ্ছি। কেন? মেয়ের গর্ভে সন্তান আছে, ওই সন্তান হলে বীর হবে, আর ওই বীর হলে আমরা স্বর্গে কেউ বাস করতে পারবো নি। ওই কারণে আমরা ওকে নিয়ে যাচ্ছি। ওই হিরণ্যকশিপুর বউকেই মেরে দেবো। কয়ালুকে মেরে দিলেই
আমাদের একটা চিন্তা নিষ্কৃতি হবে। শুনছিস তো? এগো শুনছি, রেকর্ড করছি। রাধে 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 রাধে। রাধে রাধে। তখন বলে দেবো, এখন গল্পটা নাহলে ম্যাচাকার হয়ে যাবে। ঠিক আছে, তুমি বলো। আচ্ছা, হুম। রাধে রাধে। রাধে রাধে। তুমি একটু ভালো করে হিরণ্যকশিপুর রত হয়ে রয়েছে ধ্যানে। এবারে ইন্দ্রদেব এসে যখন নিয়ে চলে যাবে, রথেতে তুলে নিয়েছে, নারদমণি এসে বললেন সর্বনাশ, কয়ালুকে তো বাঁচাতে হবে। বলে তো বলছেন ইন্দ্রদেব তুমি কি করছো? বলে এই যে আমি এই কাজে অত হয়েছি, আমি এই কয়ালুকে মেরে দিলে আমাদের অসুর বংশ আমাদের থেকে শান্তিতে থাকতে পারবো। অসুর বংশ আমাদের বড্ড অত্যাচার করে, সেই কারণে এই মারতেই বসেছি। বলে থামো থামো, নারী হত্যা মহাপাপ। এ কাজ তুমি একটা ইন্দ্রদেব, দেবের দেব ইন্দ্রদেব, তোমাকে কি এই কাজ মানায়? তুমি কি করছো? এরম করতে নেই। আর তাহলে আমি কি করব? তুমি কি করবে? তুমি নারীটাকে আমার হাতে দিয়ে দাও, যখন বাচ্চা হয়ে যাবে, এর মা তো কোনো দোষী না, দোষী তো বাচ্চাটা। তখন আমি তোমাকে বাচ্চা হয়ে গেলে তোমার হাতে বাচ্চাটাকে অর্পণ করব, বললে তুমি যা খুশি করবে। এখন নারীটাকে মুক্তি দাও। ঠিক আছে, তোমার কথা মতন নারীটাকে তোমাকেই গচ্ছিত করতে দিলাম, তুমি গুছিয়ে রাখবে। বলে ঠিক আছে। বলে মাকে আমার নিয়ে নারদমণি চলে গেলেন। কোথায় গেলেন? নারদমণির আশ্রমে। নারদমণির আশ্রমে গিয়ে এখন নারদমণি কয়ালু মাকে প্রত্যেক দিন হরিকথা শোনায়। তখন মা আমার যত হরিকথা শোনে, পেটের বাচ্চা সেও হরিকথা শোনে পেটে থেকে। পুরো গল্পটা শোনাতে পারলাম না, খুবই দুঃখিত। কারণ আমার দিদার না ফোনটা কেটে গেছে। আমার দিদা তো ফোনের বিষয়ে খুব একটা বেশি জানে না, তার জন্য ফোনটা কেটে গেছে। আর যখন পুরো ভিডিও মানে পুরো যখন যদি তোমাদের ভালো লাগে এই গল্পগুলো, আমি তোমাদের পুরো গল্প শোনাবো। কারণ আমার দিদাদের ওখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম। চলো এই পর্যন্ত, আবার পরে আবার শোনাবো।